মালদার হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তৎপরতায় বন্ধ হলো এক নাবালিকা ছাত্রীর বিয়ে। ঘটনাটি ঘটেছে ডাল্লা চন্দ্রমোহন বিদ্যা মন্দিরে। বিদ্যালয় কর্তৃপক্ষের মানবিক উদ্যোগে ১০ম শ্রেণীর ১৬ বছর বয়সী এক আদিবাসী ছাত্রীর জীবনে নতুন মোড় পেল বলেই মনে করছেন স্থানীয়রা। তবে বিদ্যালয় সূত্রে এই মুহূর্তে যেমনটা জানা গিয়েছে, স্কুলের এক ছাত্রী তার সহপাঠী এবং বান্ধবী বিশ্বমণি সোরেনের বিয়ের খবর শিক্ষক শিক্ষিকাদের জানায়। অভিযোগ ওঠে, পরিবারের পক্ষ থেকে বিশ্বমণির বিয়ে ঠিক করা হয়েছিল, কিন্তু ওই ছাত্রী নিজে বিয়েতে রাজি ছিলেন না বলেই জানা গিয়েছে এবং তিনি পড়তে চান। আর অল্প বয়সে বিয়ে দিতে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষয়টি তার বন্ধুদের জানায়। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দ্রুত উদ্যোগ নেন। তারা ছাত্রীর বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। নাবালিকা বয়সে বিয়ে দিলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবনে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সেই বিষয়ে পরিবারকে সচেতন করা হয়। পাশাপাশি বাল্য বিবাহ আইন সম্পর্কেও তাদের অবহিত করা হয়। শিক্ষক শিক্ষিকাদের বোঝানোর পর অবশেষে পরিবার বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং বিশ্বমণির বিয়ে বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে, ছাত্রীর বাড়ি সীমান্তবর্তী পান্নাপুর পীরগঞ্জ এলাকায়। আর স্কুলের শিক্ষকদের কাছে সে জানিয়েছিল যে পড়াশোনা চালিয়ে যেতে চায় সে, আর এই বয়সে বিয়ে করতে চায় না। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, একজন ছাত্রীর ভবিষ্যৎ রক্ষা করা তাদের সামাজিক দায়িত্বের মধ্যেই পড়ে। শুধু শিক্ষাদান নয়, শিক্ষার্থীদের নিরাপদ এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাও তাদের কর্তব্য। আর সেই দায়িত্ববোধ থেকেই তারা এই পদক্ষেপ নিয়েছেন। আর এই গোটা বিষয়ে স্থানীয় মন্ত্রী জুয়েল মুর্মু তিনি জানিয়েছেন, স্কুলের এই ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন খুবই ভালো উদ্যোগ। আমরাও বিভিন্নভাবে বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ের ওপর সচেতনতা বার্তা প্রচার চালাবো। বাল্যবিবাহ যেন না দেওয়া হয়। ওই যে কি নাম রে, ওই যে কিছুদিন আগে ওর ছেলেটা আবার আমাদের স্কুল থেকে পাস করলো এবার, জেমিসন রাজ টুডু। হ্যাঁ, এইচএস পাস হলো। আমি পড়তে যাইছিলাম, বাড়ির লোক ছেলে দেখেছিল তাজপুরে, তাই আমাকে বারবার বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথা বলেছিল। তো আমি বলেছিলাম যে বিয়ে করব না। তাই আমি বান্ধবীদেরকে বলে স্কুলে এসেছি। স্কুলে সব দায়িত্ব নিয়েছে স্যাররা। আমার পড়াশোনার, আমার নাম বিশ্বমণি সোরেন, আমার বাড়ি পীর আছে। বাড়ি থেকে বিয়ে দেওয়ার চাপ সৃষ্টি করেছিল। আমি বিয়ে করব না বারবার বলেছিলাম, বাড়ির লোককে শুনেনি। আমি এসে স্কুলে জানাই, তো স্যাররা আমার। নমস্কার, আমি জয়দেব লাহিড়ী। আমি ডাল্লা চন্দ্রমোহন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক। আমাদের কাছে গতকাল একটি ছাত্রী, আদিবাসী সম্প্রদায়ের, তার বান্ধবীরা তাকে নিয়ে আসে। মেয়েটি গতবার মাধ্যমিক 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, সে ফর্ম ফিল আপ করেনি। আমরা খবর নিয়ে জানতে পারি যে মেয়েটির বাবা অনেকদিন আগেই মারা গেছেন। অভাবের সংসার, মা দিনমজুর করে সংসার চালান। ওর মা মেয়েটিকে আসতে দেননি সেই সময় এবং তার বিয়ে দেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছেন। এবং হবিবপুর ওই তাজপুরের একটি ছেলের সাথে তার বিয়ে ঠিকও হয়ে গেছে। মেয়েটি কিন্তু কিছুতেই বিয়ে করবে না, সে পড়তে চায়। খবর পেয়ে আমরা মেয়েটিকে নিয়ে মোটরসাইকেলে করে 5 জন আমরা মেয়েটির বাড়িতে গিয়েছিলাম গতকাল, এবং মেয়ের মাকে এবং মেয়ের একজন বিবাহিত দিদি আছে তার সংসারে। আমরা সেখানে গিয়ে আমরা ওর মাকে এবং দিদিকে বুঝিয়ে এসেছি এবং মেয়েটিকে যাতে বিয়ে না দেওয়া হয় এবং মেয়েটি যতদূর চাইবে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, সেই চেষ্টা আমরা করব। আমরা ওর মেয়ের মাকে আমরা সেই প্রতিজ্ঞা আমরা আমাদের নিজেদের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আগামীতে ওর যাবতীয় যা দায় দায়িত্ব আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা নেব বলে প্রতিশ্রুত হয়েছি। এবং সবচাইতে ভালো লাগার যে ব্যাপার সেটা হচ্ছে, মেয়েটি আজকে থেকেই কিন্তু সে স্কুলে এসেছে এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের সাথে সে ক্লাস করা শুরু করেছে। আমরা চাই আগামীতে এই মেয়েটি নিজের পায়ে দাঁড়াক এবং এলাকাতে আরেকটি দৃষ্টান্ত স্থাপন।